কুসুমপুর নামের ছোট্ট একটি গ্রাম। ছোট্ট এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যের যেন লীলাভূমি ছিল। গ্রামের মানুষজনও তেমনি খুব মিশুকে। এই গ্রামে শফিক তার আদরের কন্যা ও স্ত্রীকে নিয়ে বাস করত। শফিকের প্রথম স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সে তার ছোট্ট মেয়ে মায়ার দেখাশোনার জন্য নতুন করে বিয়ে করে। কিন্তু ও বাবা, আমার সতীনের মেয়ে মহারানী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কিরে মায়া, মহারানী, আজ কি তোর ঘুম ভাঙবে না? তাড়াতাড়ি উঠ বলছি। উঠে পড়েছি মা। আসলে সারা রাত শরীরটা কেমন যেন জ্বর জ্বর লাগছিল। সকালে বড্ড মাথা ব্যথা করছে, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল মা। হয়েছিস তো মায়ের মতো, কথায় কথায় মিথ্যে বলিস। এরম করে বলো না মা, আমার মা কখনো মিথ্যে বলেনি। আর আমার মা তো মরেই গেছে, তাহলে আমার মাকে নিয়ে কেন তুমি কথা বলো? আমি তো তোমার সব কথাই শুনি মা। এই এই শোন, কানের কাছে এত মা মা করে ঘ্যা ঘ্যা করবি না। সারাদিন তোর এই মা ডাক শুনতে আমার ভালো লাগে না। অনেক কাজ পড়ে আছে, যা গিয়ে সেগুলো আগে করে নে। আমি এক্ষুনি যাচ্ছি মা, ঘরের যা কাজ আছে আমি এক্ষুনি সব করে নিচ্ছি, তাও তুমি আমাকে আর বকো না। এরপর হঠাৎ তার মা আসে। কিরে নবাবের বেটি, শুধু কি উঠোন ঝাড়ু দিয়ে সারা বেলা পার করবি? শুধু বসে বসে আরাম করা, রান্না বান্না কে করবে? তোর মরা মা? এই তো মা, আর সামান্য কিছু বাসন আছে, এগুলো পরিষ্কার করে আমি সব রান্না শেষ করে নেব মা। এরপর মায়া একে একে সব কাজ শেষ করে। উঠোন ঝাড়ু দেয়া, থালা বাসন পরিষ্কার করা, সব যেন খুব অল্পতেই করে নেয় সে। এরপর মায়া যখন বাসনগুলো নিয়ে ঘরের দিকে যাচ্ছিল, হঠাৎ সে আচমকাই হোঁচট খেয়ে পড়ে যায়। তার হাত থেকে বাসনগুলো মাটিতে পড়ে যায়, একটি প্লেট ভেঙে যায়। এতেই তার মা তার উপর প্রচণ্ড রেগে যায়। বজ্জাত, অসভ্য মেয়ে, কাজ করতে বলেছি সেই রাগ দেখাচ্ছিস আমাকে? ইচ্ছে করে সব বাসনগুলো ভেঙে ফেললি, তাই না? আজ তোকে দেখাচ্ছি মজা, তোর একদিন কি আমার একদিন। এ কথা বলেই মায়ার সৎ মা তাকে প্রচণ্ড মারতে থাকে। মায়া প্রচণ্ড কাঁদতে থাকে। এরই মাঝে হঠাৎ তার বাবা চলে আসে। তখন তার মা ঢং করে বলতে থাকে, দেখো দেখি আমার পাগলি মেয়েটার কাণ্ড, একখানা প্লেট ভেঙেছে তাই এভাবে কেউ কাঁদে? তোর বাবা আবার ঠিক কিনে নিয়ে আসবে। মায়ার প্রতি এমন ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হয়। সে ভাবে মায়াকে তার স্ত্রী কতই না ভালোবাসে। মায়া, পাগলি মেয়ে আমার, একখানা প্লেট ভাঙার জন্য কেউ এভাবে কাঁদে? যা, হাত মুখ ধুই আয়, আমরা একসঙ্গে খাবার খাবো। কই গো শেফালি, কোথায় তুমি? শেফালি, মায়াকে দেখছে না, কোথায় গেল মেয়েটা? ওকেও ডাক দাও, একসঙ্গে বসে সকালের নাস্তা করি। তোমার যা কথা,
মায়া কি আর ঘরে আছে নাকি? ও তো সেই কোন সকালবেলা উঠে খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। তোমার জন্য ও না খেয়ে বসে আছে। যত সব। তুমি এবার চুপটি করে নাস্তাটা সেরে নাও দেখি। শেফালি, ও ছোট মানুষ, তুমি ওর উপর রাগ করো না। দেখবে ধীরে ধীরে ও যখন বড় হবে ও খুব লক্ষ্মী হয়ে যাবে। তাছাড়া ও তো তোমায় জ্বালাতন করে না। ছোট মেয়ে আর কতই বা চুপচাপ থাকবে বলো? ওর জন্যই কিন্তু আমি তোমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছি। আজ ওর মায়ের অভাবটা আমি জানি, তুমি কখনোই ওকে বুঝতে দাও না। তুমি ওকে বড্ড ভালোবাসো। আমি চাই এভাবেই তুমি ওকে যেন সারা জীবন ভালোবেসে যাও। মায়া ঘুম থেকে সকালবেলা উঠে স্কুলে চলে যায়। সে কোনো কিছুই খায় না। আমি শহরে যাচ্ছি, বাড়ি আসতে কিছুদিন লাগবে। মায়াকে তুমি দেখে রেখো। মাসখানেকের ভেতর আমি আবার ফিরে আসব। ঠিক আছে, বেশ, যাও, মনোযোগ দিয়ে ব্যবসা করো। আর মায়াকে নিয়ে এত ভাবতে হবে না, আমি তো আছি ওকে দেখে রাখার জন্য। তুমি নিশ্চিন্তে এবার যাও তো, সাবধানে যেও। না, এই মায়াটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। যাই করি না কেন, ওর বাবার যেন ওর প্রতি খুব টান। আমার তো মনে হয় আমাদের যা সয় সম্পত্তি আছে ওই লোকটা সব তারেই মেয়েকে দিয়ে দেবে। তাহলে আমার কি হবে? আমাকে কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। স্কুল শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মায়া। ফিরতেই দেখে তার মা দরজায় দাঁড়িয়ে রয়েছে। মায়া, বাড়ি এসেছিস? তোর বাবা ব্যবসার জন্য শহরে গেছে। এতগুলো মানুষের ভার কি করে বইবে লোকটা? সারাদিন তো ঘরে বসে বসে শুধু গিলিস। খরচ কত হয় সেদিকে কোনো খেয়াল আছে তোর? কাল থেকে তুই আর স্কুলে যাবি না। তোর স্কুলে যাওয়া বন্ধ। তোর বাবা এত কিছু সামলাতে পারবে না, বুঝেছিস? তাড়াতাড়ি ব্যাগটা রেখে ঘরের বাকি কাজগুলো সেরে নে। যা। মায়ের এমন কথায় দুঃখে কষ্টে মেয়েটা জঙ্গলে চলে যায়। সে খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, মা, তুমিও চলে গেলে। বাবাও ব্যবসার জন্য শহরে গেছে, আমার সঙ্গে একবারও দেখা করলো না। মা, বাবাও এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না। নতুন মা যা বলে তাই শুনে। আমি আর ও বাড়িতে কখনোই ফিরে যাব না। মা, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও না মা। ও সোনা মা, কে তুমি? এই গভীর বনে বসে বসে কাঁদছো কেন? বাড়ি যাবে না? আমার আমার যে কেউ নেই কাকু। আমার আমার কেউ নেই। আমার মা মরে গেছে, আমার বাবাও নেই। আমি কোথায় যাব কাকু? আমি কোথায় যাব? আচ্ছা বেশ, তবে তুমি আমার সঙ্গে চলো। আমি তোমাকে নতুন সব কিছু দেব। সেখানে তুমি অনেক সুখে থাকবে। আমার সঙ্গে তুমি যাবে? হ্যাঁ, যাব, কিন্তু ওখানে আমাকে অনেক কষ্ট দেবে না তো? না রে পাদির মেয়ে, চল আমার সঙ্গে, তাহলেই বুঝবি। কই গো জমেলা, দেখো কারে নিয়ে আইছি, তাড়াতাড়ি বাহির হও। আল্লাহ গো, এই ফুটফুটা মাইয়াডারে তুমি কই পাইলা? মাইয়াডার নাম কি?
কার সন্তান? ওই সব তোমারে পরে বলমু, এখন আগে ভিতরে চলো। আজ থেকে ও আমাগরে মাইয়া। মায়া তার বাড়িতে নেই, অথচ তার সৎ মার যেন কোনো অনুতাপ নেই। সে একটিবারের জন্যও মায়ার খোঁজ করেনি, বরং তার যেন ভালোই হয়েছে। কেটে যায় কয়েক মাস। মায়ার সৎ মা একদিন উঠোনে বসে রয়েছে। মায়াটা না থেকে আমার একটু অসুবিধাই হয়েছে, কাজগুলো নিজেকেই করতে হচ্ছে। মেয়েটা থাকলে তো তাও আমার সব কাজগুলো করে দিত, কে জানে কোথায় পড়ে মরলো। হঠাৎ মায়ার বাবা বাড়ি চলে আসে। মায়া, ও মায়া, শেফালি, কোথায় তুমি? শেফালি, বসে আছো যে? আমার মায়া কোথায়? কতদিন পর বাড়ি ফিরলাম। আহা গো, আর বলো না গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো। আমাদের মায়াটা কোথায় হারিয়ে গেছে গো। ওই যে তুমিও শহরে গেলে, মেয়েটা স্কুল থেকে আর ফিরলো না গো। আমি কত খোঁজ খবর করলাম, পুলিশের কাছে গেলাম, কেউ কোনো খবর দিতে পারলো না। আমাদের মায়াটা হারিয়ে গেল গো, তোমার সঙ্গেও দেখা হলো না গো। একি একি বলছো তুমি? আমার আমার মায়া হারিয়ে গেছে। হে আল্লাহ, কি হয়ে গেল? আমি আমার মায়াকে ছাড়া কিভাবে থাকবো? হো, মায়ার বাবা শোকে পাথর হয়ে গেছে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, দেখবে আমাদের আবার একটা সন্তান হবে। এই সন্তানকে আমরা মায়ার মতোই ভালোবাসবো। শেফালি চাচ্ছিল তাদের যদি একটি সন্তান হয়, তাহলে মায়াকে তার বাবা ভুলে যাবে। এজন্য সে ডাক্তারের শরণাপন্ন হয়। বেশ কিছু টেস্ট করতে দেয় ডাক্তার, তবে ডাক্তার জানায়, মিসেস শেফালি, খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আপনি কোনো দিন মা হতে পারবেন না। আমাদের কোনো কিছুই করার নেই। উই আর সরি শেফালি। ডাক্তারের কথা শুনে শেফালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি কথা, কি করে হলো এসব? সে কখনো মা হতে পারবে না। শোনো, একটা সন্তানের লিগা আমরা আল্লাহর কাছে দিন রাত চাইতাম, আল্লাহ যেন একটা সন্তান দেয়। আর মানুষ এত সুন্দর সন্তান রে কিভাবে এত অত্যাচার করতে পারে? ছোট্ট একটা মাইয়া, অথচ একটা বেলাও শান্তিতে থাকতে দিত না সৎ মায়। যাই হোক, আল্লাহ এত দিনে আমাগো দোয়া কবুল করছে। তুমি ঠিকই কইছো জমেলা। অহন থিকা ওই তো আমাগো মাইয়া, ওই আমাগো পৃথিবী, ওই আমাগো সব। তুমি ওরে কখনো একটু দুঃখও পাইতে দিও না। তুমি ওর সব সময় খেয়াল রাখো, দেখো ওর গায়ে যেন একটু আচরও না লাগে। ওর জন্যই তো এখন আমাগো বাঁচা লাগবো, ওই তো এখন আমাগো জীবন। ও মা, এখানে তো কোনো কাজ নেই, আমি তো কোনো কাজই খুঁজে পাচ্ছি না। আমি সারাদিন কি করব বলো? দেহ দেহি আমার পাগলি মাইয়ার কথা। আমি থাকতে তোর কিহের কাম করন লাগবো? হুম, চুপটি কইরা আমার কাছে আয়। এভাবেই গরিব ঘরের রাজকন্যা হয়ে উঠল মায়া। অন্যদিকে শেফালি, অন্যায় অপকর্ম যেন তাকে গিলে ফেলেছিল। সে এখন নিজের ভুলগুলো বুঝতে পেরেছে সে কত বড় অন্যায় করেছে। সে মনে করে আসলে সে তার পাপের ফল যেন দুনিয়াতেই ভোগ করছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।